প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করছি রেলওয়ে আরআরবি গ্রুপ ডি এর জেনারেল সায়েন্সের পর্ব থেকে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। পর্বের শুরুতেই প্রথম প্রশ্নটি হলো, কোন বিজ্ঞানী জিন এর নামকরণ করেন? উত্তর, বিজ্ঞানী জোহানসেন। প্রশ্ন 2, জনন কোষের ক্রোমোজোমের একক সেটকে কি বলে? উত্তর হবে হ্যাপ্লয়েড। প্রশ্ন 3, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? উত্তর হবে 44টি। ব্র্যাকেটে মনে রাখবে 22 জোড়া। প্রশ্ন 4, ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশকে কি বলে? উত্তর হবে হেটারোক্রোমাটিন। প্রশ্ন 5, কোন জাতীয় কোষ বিভাজনে কোষ দেহের সংখ্যা বৃদ্ধি হয়? উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন। প্রশ্ন 6, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পৃথক হয়? উত্তর হবে অ্যানাফেজ দশা। প্রশ্ন 7, কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে? উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। প্রশ্ন 8, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিরল গঠিত হয় না? উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে। প্রশ্ন 9, এমন একটি জীবের উদাহরণ দাও যেটি অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। উত্তর হবে অ্যামিবা। প্রশ্ন 10, প্রাণীকোষের বিভাজন মাকুর মেরু সৃষ্টিতে কোন কোষ অঙ্গাণু অংশগ্রহণ করে? উত্তর হবে সেন্ট্রোজোম। প্রশ্ন 11, মানবদেহের একটি কোষের উদাহরণ দাও যেটি G0 দশায় আবদ্ধ থাকে। উত্তর হবে স্নায়ুকোষ বা নিউরন। প্রশ্ন 12, প্রাণীকোষের নিউক্লিয়াস বিভাজনের কোন দশায় সাইটোপ্লাজম বিভাজন শুরু হয়? উত্তর হবে অ্যানাফেজ দশায়। প্রশ্ন 13, কোষ বিভাজনের কোন জাতীয় বিভাজনের সময় সেল প্লেট বা কোষপাত গঠিত হয়? উত্তর হবে মাইটোসিস। প্রশ্ন 14, কোন প্রাণীর দেহের অভ্যন্তরে গ্যামিউল গঠিত হয়? উত্তর হবে স্পঞ্জ। প্রশ্ন 15, পাথরকুচির পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন? উত্তর হবে অঙ্গজ জনন। প্রশ্ন 16, কোন প্রাণীতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়? উত্তর হবে প্যারামেসিয়াম। প্রশ্ন 17, কোন পদ্ধতিতে জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে? উত্তর হবে মাইটোসিস। প্রশ্ন 18, উন্নত প্রাণীদেহে বৃদ্ধির কার্ভ কী রূপ আকৃতির হয়? উত্তর হবে সিগময়েড এস আকৃতির। প্রশ্ন 19, মেন্ডেলের এক সংকর জননে F2 জনুতে উৎপন্ন 3:1 অনুপাতকে কি বলে? উত্তর হবে ফিনোটাইপিক অনুপাত। প্রশ্ন 20, কোন পেশির সঞ্চালন মানুষের গমনের জন্য দায়ী? উত্তর হবে কঙ্কাল বা অস্থিপেশি। প্রশ্ন 21, পাখির একটি বক্ষ পেশির নাম লেখো। উত্তর হবে পেক্টোরালিস মেজর। প্রশ্ন 22, মাছের গমনে পৃষ্ঠ পাখনার ভূমিকা কী? উত্তর হবে ভারসাম্য রক্ষা করা। প্রশ্ন 23, স্নায়ুকোষের কোথা থেকে অ্যাক্সনের উৎপত্তি হয়? উত্তর হবে অ্যাক্সন হিল্ক থেকে। প্রশ্ন 24, মস্তিষ্কের কোন অংশটি বুদ্ধি এবং চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত? উত্তর হবে সেরিব্রাম। প্রশ্ন 25, চোখের কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? উত্তর হবে ফোভিয়া সেন্ট্রালিস।